আওয়ামী লীগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সোহেল তাজ। আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। আগে আমরা ভালো ছিলাম, ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি, কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক কিছু করছে ভাই। এই স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটার উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে। আমরা চাই সবসময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয়, শেখ হাসিনারে আমরা চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকেও চায় না। রাজনৈতিক দল নিষিদ্ধ করিয়া ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। এমনকি জামাত ইসলামরে যখন নিষিদ্ধ করার কথা আমি ফজলুর রহমান বক্তৃতা করে কইছি শিবিরে যখন, যে না দল নিষিদ্ধ করা যাবে না, দল নিষিদ্ধ করবে জনগণ। আচ্ছা, এই অভিযোগটা তো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এর চাইতে আর বেশি কিছু বলার নেই। উনি যেভাবে দেশকে পরিচালনা করছে এটা আর কেউ পারবে না। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক, উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল। গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু, তার অধিনায়ক ছিল কাদের সিদ্দিক, তার ছিল তাইজউদ্দিন, ছিল মুস্তাক আহমেদ। এই দিকে ডেঙ্গে আজকে এত বড় নৌকাটা ডুবাই লেবেন আপনারা কোন দেশে পাইছেন? এই দেশের মধ্যে ছিল কয়টা রাজনীতিক বীর, ছিল বট গাছ, ছিল খাজুর গাছ, ছিল আমাদের ওই যে মিষ্টির পাল্লা, ছিল বঙ্গবন্ধুর দল। ওই বিএনপি জাতীয় পার্টি, জামাত আগের থেকে 100 বছর আগের দল জামাত। আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এটি স্বাধীনের পরে আইছে। কেন এই দেশটা কি আমরা কি জনগণ ওদের সাথে কইতে? আমরা 18 কোটি লোক, বঙ্গবন্ধু কইতে 18 কোটি লোক। আবার মনে করেন ভাই বিএনপি কইতে 18 কোটি লোক। কয় কোটি লোক হইলে বাংলাদেশের ভিতরে? তাহলে এই লোকগুলো যদি আমরা 18 কোটি লোক বর্ণন করেন, তাহলে এই দেশের মধ্যে আপনার 64টা রাজনীতিক বীর আছে, কয়জন করে মাথা পিছা পড়ছে? তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, আপনারা কয়টা ভোট পায় আর বঙ্গবন্ধু কয়টা ভোট পায়।